শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, তো সকাল সকাল উঠে পড়েছি, ছেলেকে নিয়ে স্কুলে যাব। তো দেখতে পাচ্ছ এখন আমরা আছি বাসে, আর এখন বাজে 7:20। তো ছেলের এখন মর্নিং স্কুল চলছে। তো আমার ছেলে এত দুষ্টুমি করছে, আর আজকে না খুবই ঠান্ডা পড়ছে। আর আমার ছেলে এই গাছ একদমই তুলতে চায় না, মানে শরীর খারাপ করে, আবার আমারও করে। কিন্তু আজকে একটু হালকা হালকা কুয়াশা আছে, অতটাও কুয়াশা নেই, কিন্তু ঠান্ডার সময় তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, ছেলে বুঝতে চাইছে না। তো চলো দেখো এই যে রাস্তাঘাটের কি অবস্থা। তা চলে এসেছি স্কুল অনেকক্ষণ, তো তোমাদের সাথে আমার কথা বলা হয়নি আর ভিডিও করাও হয়নি। তো ছেলেকে ঢুকিয়ে দিলাম, এটা ওটা কিনে টিফিন দিলাম। তো এখন আমরা এখানে আছি, বসবো কোনো একটা জায়গাতে। আর এখানে না একদমই ভালো লাগে না, প্রচণ্ড ভিড়ভাট্টা। তো খুব খিদে পেয়ে গেছিলো আমার এই জায়ের। তো এক প্যাকেট বিস্কুট নিয়ে দুজনাই খাচ্ছি, আর আমরা এখন বসে আছি কেকের দোকানে। আর দেখো বাইরেটা পুরো এখন ফাঁকা। আর এখন যখন বড়রা স্কুল আসবে তখনকার ব্যাপারটা দেখে নাও, বাচ্চারা কতটা আনন্দ করে থাকে। তো বন্ধুরা এখন বাজে 10:25। তো গেট খুলবে 10:30টার সময়। তো দেখো অনেকে এখানে দাঁড়িয়ে পড়েছে, আর গেটের সামনে দাঁড়াতে বারণ করেছে, তবু কেউ শোনে না। তো আমরা আছি এক সাইডে দাঁড়িয়ে, তো ছেলেকে নেব। তো দেখো চলে এসেছি ছেলেকে নিতে। তো আমরা এখানে লাইন দাঁড়িয়ে পড়েছি, আর কিছু কিছু বাচ্চা যারা ওই যে হুটোপাটা করে এসছে তাদেরকে নেওয়া হয়ে গেছে, তারা এখন দোলনা খেলছে। তো ছেলেকে নিয়ে দোলনা টোলনা খেলে এই যে আজকে আর বাস পাইনি, টুকটুকিতে উঠে পড়েছি। আর টুকটুকিতে না খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে কথা বলবো। তো বাড়িতে এসে স্নান টান করে এই যে কিছু কাপড় চোপড় ছিল সেটা কেচে কুচে মেলতে এসেছিলাম। আর সকালের কাপড় চোপড় মেলা আছে। আর একে দেখো এই যে আমাকে এত জ্বালায় না, যেখানে যাব সেখানে পিছন পিছন যাবে। তো দেখো বাড়িতে এসে কিন্তু আমি অনেকটাই কাজ করে নিয়েছি, এই যে উঠুন মুটুন নিকানো হয়ে গেছে। আর এই যে এতটা কাপড় চোপড় সকালে কেচে গেছিলাম, আর স্কুল থেকে এসে ছেলের ওই কাপড়গুলো কাচাকুচি করলাম। তো এখনও পর্যন্ত আমার মাথাটা আঁচড়ায়নি, তো ভাবছি এবার আঁচড়াবো। আঁচড়িয়ে কিছু কাজ আছে সেগুলো করবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা ঝটপট করে মাথাটা আঁচড়িয়ে নিই। তো আমি পুরো রেডি। তো আমি স্কুল থেকে এসেই খেয়ে নিয়েছিলাম, তো এখন আর খাবো না। তো এখন ছেলেকে খাওয়াবো। খেয়ে কটা নারকেল ভেঙেছে, তো ওই নারকেল কটা করবো, করে পিঠে বানাবো। তো কী করবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ক্যামেরাতে আমি এরকম করছিলাম, আর ক্যামেরা তো আমার মুখ দেখি আবার বুঝলো। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, বড় হয়ে যাবে। তখন আমি ছেলেকে খাওয়াচ্ছি, তো খাইনি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বন্ধুরা এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, আর নারকেল কোড়া তো এটা নিয়ে নিয়েছি। আর একে দেখো খাওয়ার জন্য এটা যে এত জ্বালাতন করে তা বলে বোঝানো যাবে না। খেতে দিয়েছি তবু খাবে না। তো আমি এটা নিয়ে নিয়েছি, আর আমি খাটে বসেছি, না হলে এই যে আমার ছেলে আছে, তো একে মানে বাইরে যেতে দেবো না বলে আমি এখানেই বসেছি। আর নাহলে মানে শোবেই না, খেলতে চলে যাবে। আর ওর 3:30টার সময় পড়া আছে আমার ছেলের। তো শুয়ে শুয়ে একটু ফোন দেখছে। আর একে দেখো এর পুতুলটা কিন্তু ওর কাছেই নিয়েছে, ওর জন্য কি আর আমাকে এখানে বসে, নাহলে আমি নিচেই বসতাম, নাহলে ও শোবে না, দুষ্টুমি করবে। তো চলো বন্ধুরা আমি এটা করে নিই, করে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি, নাহলে আমার ফোন ধরার কেউ নেই ওর জন্য। তো চলো ঝটপট করে সেরে নিন, নাহলে ছেলের আবার 3:30টায় পড়া আছে। তো এখন বাজে 1:40, এর মধ্যে আমাকে এটা ঠিকঠাক করে নিতে হবে। তো চলো। তো বন্ধুরা আমি এই যে নারকেল করছি, আর এই যে শুরু করে দিয়েছে ডিস্টার্ব। সব সময় দুষ্টুমি লেগে আছে,
এ তো মানে ঘুমাবে বলে ওর চলছে, প্ল্যান চলছে যে কোথায় শোবে। তো এখনও এর মধ্যেই কিন্তু ঘুমাবে। কিসের অংশ ওইখানে ঘুমায়, আরও দুটো বাচ্চা আছে, তো বাচ্চা দুটোকেও খুঁজছে। তো এই যে আমার ছেলে বলেছে এটা করবে, ওর জন্য আমার ছেলের জন্য রেখে দিতে হবে, ওর জন্য ও ওইখানে বসে আছে করবে বলে। তো চলো বন্ধুরা ঝটপট করে নিন, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই যে সবটা হয়ে গেছে, একটা বাকি আছে, বললাম আমার ছেলে করবে। তো দেখো আচ্ছা তুমি আগোটা করো, আমি আবার এনে দেবো কালকে। আগাটা করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। একদিকে ফোন দেখছে আর একদিকে নারকেল করছে আমার ছেলে। আর মা মেয়ে ঘুমাচ্ছে, আর একটা জানি না কোথায় গেছে, আর একটা কাজ করছে। আমার ছেলে বলছে একটা কাজ করছে। দেখো আমার ছেলে করছে। তো চলো বন্ধুরা আমার ছেলে করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা তো আমার নারকেল করা হয়ে গেছে, তো আমি এখানে রেখে দিয়েছি ফ্রিজে। তো ফ্রিজ এখন বন্ধই আছে। তো চলো কী করছি দেখাই। তো বন্ধুরা এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, মানে আটা মাখবো। আর এখানে জল গরম বসাবো, মেয়ে স্নান করবে, তারপর নারকেলটাকে এখানে মেখে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি করছি না করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে ময়দা, তো এখানে করে নেব। আর এটা একটু ময়দা আছে, তো এটা ভাজাগুলি করব। তো চলো জলটা গরম হয়ে গেছে, তো করে নিই ঝটপট করে, তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। তো বন্ধুরা আমার তো জল ফুটে গেছে, তো আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি, যেহেতু ময়দাটা যেন একটু নরম নরম থাকে, বেশি হয়ে গেলে শক্ত হয়ে গেলে মাখাতে গিয়ে খুব কষ্ট হয়। তো হালকা হালকা দিয়ে মেখে নিচ্ছি, তো মেখে এটা রেখে দেব। তো চলো তো আমার মাখানো তো কমপ্লিট। তো কেমন হলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো খুব সুন্দর হয়েছে মাখানো। তো এটা একটু ঠান্ডা হোক, প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ ভাপ উঠছে। তো এখন মাখাবো আর একটা ময়দা, তো যেটা ভাজা ফুলি করবো সেই ময়দাটা মাখাবো। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম রোলার ময়দা। তো এটা এখন মাখাবো, মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। তো চলো ঝটপট করে নিই, নাহলে আমার দেরি হয়ে যাবে। তো বন্ধুরা থেকে তো আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে। তো কতটা এখন আমি নরম নরম ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর এই ময়দাটাকে মাখাবো। এই ময়দাটা মাখবো। এখানে আছে বাবু চটি। তো বন্ধুরা আমার সব কিছু হয়ে গেছে। তো নারকেলটা আমি ভাবলাম আটাতেই মাখিয়ে নিই, তাহলে ভালো লাগবে। আর সব কিছু গ্যাসে করলে ভালো লাগে না। তো আমি আটা জ্বালিয়ে দিয়েছি। তো দেখো নারকেলটাকে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। তো মাখা বন্ধুরা আমার এই কটা হয়েছে, আর এই যে মেখে নিয়েছি আর বানাচ্ছি আমি এই যে। আর এই যে জল বসিয়ে দিয়েছি, ভাপ উঠলে ওটা ভাপে বসিয়ে দেব। তো চলো পুরোটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, নাহলে আমার ফোন ধরার কেউ নেই। আর এটা দেখো খাবে বলে বসে আছে। তো বন্ধুরা দিয়ে দিয়েছি আমি কিছু ভাপে দিয়ে দিয়েছি, আর কিছু হয়ে গেছে, আর কিছুটা এই যে বানিয়ে রেখে দিয়েছি। তো এই ভাপটা হয়ে গেলে তারপর এটা করব। তো আমার ভাপের পিঠে হয়ে গেছে, আর এখন আমি ভাজা পুলি বানাচ্ছি, যেটা ওই যে রোলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম। তো এখানে 4টে হয়ে গেছে। আর এখন বলতে বলতে কিন্তু আমার সব হয়ে গেছে, যে একটু ময়দা আছে, ছেলে মেয়ের জন্য লুচি বানিয়ে দেবো। আর এই যে একটু সাদা ময়দা আছে, তো সেটা দিয়ে রুটি বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।